নমস্কার। আরজিকর কাণ্ডে যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ, সাধু সন্ত, সমস্ত বিভাগের মানুষরা আমরা মর্মাহত এবং তার দাবিতে আমরা সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করছি, দাবি রাখছি যে যাতে ওই ধর্ষকদের দ্রুত কঠোর শাস্তি দেওয়া হয়, যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হয়। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ইতিমধ্যে যে তার সহপাঠী যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারাও কন্টিনিউয়াসলি শাস্তির দাবিতে আন্দোলন করছে। ফলে কি হয়েছে, তারা তাদের দ্বারা যে পরিষেবাটা পাওয়া যেত সাধারণ মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার জন্য আমাদের সমাজের অসহায় মানুষরা তারা বিভিন্ন হাসপাতালে ঘুরছে এবং বহু অপারেশন বাতিল হয়ে যাচ্ছে, পেন্ডিং হয়ে যাচ্ছে। বহু অসহায় মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ তারা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছে এবং জীবনহানির মতন ঘটনা ঘটছে। সে কারণে আমরা সাধুসন্তর পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল 4টায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আমরা একটা পদযাত্রা গ্রহণ করেছি এবং পদযাত্রা করে আমরা আরজিকর হসপিটালে যাব এবং ওখানকার যারা জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে যাতে তারা এই আন্দোলন থেকে একটু সময় বার করে যাতে পরিষেবাটা চালু রাখে, সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করতে যাব। দরকার হলে তাদের জন্য, তাদের হয়ে আমাদের সাধুসন্তরা আন্দোলন করবে এই জাস্টিস পাওয়ার জন্য। আমরা এই নির্যাতিতার সঠিক বিচার হোক, তাড়াতাড়ি দ্রুত বিচারের আবেদন আমরা করব এবং আমরা সেখানে ওদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও দাবি করব যে যাতে তাড়াতাড়ি বিচার হয়। সুতরাং সে কারণে ডাক্তারদের কাছে মেন উদ্দেশ্য হচ্ছে ডাক্তারদেরকে অনুরোধ করব যে তারা যেন চিকিৎসা পরিষেবা দেয় আমাদের সমাজের মানুষকে। নির্যাতিত মানুষ যারা রয়েছে, গরিব অসহায় মানুষ রয়েছে, তাদের যাতে পরিষেবাটা দেয়, চিকিৎসা পরিষেবাটা দেয়। এই পরিষেবাটা এতদিন ফেলে রাখা উচিত নয়। আপনারা দায়িত্ববান মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের দেখে আমরা শিখব, আপনাদের দেখে সমাজ শিখবে, সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা যথাসম্ভব তাড়াতাড়ি এই আন্দোলন, দরকার হলে আপনারা সেফটিং করে করুন, কিন্তু আপনারা আপনাদের পরিষেবাটা চালিয়ে যান এই অনুরোধ করছি। এবং আগামী শুক্রবার দিন বিকেল 4টে আপনাদের কাছে আমরা যাব। আপনারা আশা করি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন।